কৃপা লাভি পেয়ে গৌর হরির অঙ্গ পরশ পেয়ে কি হলো বাবা? কুকুর বাঁক শক্তি ফিরে পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে গৌর চরণ কালে কুকুর চৈতন্য হয়ে পড়ে গেল। ভক্তগণ দেখে অবাক। এমন সময় সবার শেষে শিবানন্দ এসেছে বাবা। শিবানন্দ আস্তে আস্তে যেই গৌর হরি চরণ তলে এসে দেখে কি আমার কুকুর গৌর চরণ তলে অচৈতন্য হয়ে পড়ে আছে। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা দেখেছো? তোমরা সবাই দেখো, তোমরা কত কি বলেছিলে দেখো। আমাদের সবার আগে আমার কুকুর গৌর চরণ তলে পৌঁছে গেছে। কত ভাগ্য, মহাভাগ্যবান আমার কুকুর। তুই ঘুমাই আছিস কেন? ওঠ, কথা বল। এই দেখ তুই কার চরণ তলে পড়ে আছিস জানিস? কলিযুগের ভগবান শ্রীমান গৌর সুন্দর, যে চরণে পাবার জন্য যোগী মনীষীগণ কামনা করছে, সাধনা করছে, সেই চরণ তলে এসে তুই ঘুমায়ে পড়েছিস। গৌর হরি আমার মনে হয় ওর কষ্ট হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে ঘুমায়ে পড়েছে। গৌর হরি কিছু বলছে না, গৌর হরি মৃদু মৃদু হাসছে। শিবানন্দ কুকুরকে বারে বারে ডাকছে, ওঠ ওঠ, গৌর চরণ তলে যা, তোর পশু জনম ধন্য হয়ে যাবে, একবার গৌর কৃপা লাভই করে নে। এত করে ডাকছে, কুকুর উঠছে না। মনে মনে ভাবছে বুঝি ঘুমায়ে পড়েছে, দেখি তো ভালো করে ডাকি। যেই শিবানন্দ কুকুরের কাছে গিয়ে কুকুরের অঙ্গে স্পর্শ করে ডাকতে গেছে, কুকুর অঙ্গে স্পর্শ করে দেখে কুকুর অঙ্গ শীতল হয়ে গেছে। কুকুর দেহ পরিত্যাগ করে পরমাত্মা গৌর চরণ তলে পৌঁছে গেছে। শিবানন্দ গৌর হরি চরণ দুখানি বক্ষে জড়াই ধরে বলছে, গৌর হরি কত আশা নিয়ে তোমার চরণ তলে এসেছে, কিন্তু গৌর হরি তোমার চরণ তলে এসে প্রাণ ত্যাগ করলো। তুমি একবার কৃপা করো গৌর হরি, একবার তুমি ওকে কৃপা করো। গৌর হরি বলছেন, শিবানন্দ তুমি জানো না প্রত্যেকটা জীব জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে মৃত্যুটাও তার জন্মগ্রহণ করেছে। জন্মেছি যখন মরিতে তো হবেই, জগতের জীব মরে, কিন্তু যদি কারো মৃত্যুটা হয় আমার সম্মুখে, যদি কেউ বদনে কৃষ্ণ নামে বলতে বলতে নয়নে আমাকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করে, তবে সে কোথায় যায় জানো? স্বর্গ নয়, মর্ত নয়, পাতাল নয়, তার স্থান হয় কোথায়? গোলক ধাম। যেখানে গেলে জন্ম নয়, মৃত্যু নয়, জরা নয়, ব্যাধি নয়, যেখানে গেলে ফিরে আসতে হয় না, যেখানে গেলে রাধা গোবিন্দ যুগল সেবা করা যায়, আমার নিত্য ধামে আমার ভক্তগণ পৌঁছে যায়। তোমার কুকুর যে গোলক ধামে পৌঁছে গেছে, তুমি কি জানো শিবানন্দ? তোমার কুকুর আমার কৃপায় বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। বিচার করুন বাবা, বদনে কৃষ্ণ নাম বলে মারা গেল বলে কোথায় গেলে? গোলক ধামে। আমরা কামনা করি মৃত্যুর পর যেন স্বর্গগামী হই, কিন্তু না, স্বর্গের সুখ কেমন জানেন? যতক্ষণ আপনার পুণ্যি ততক্ষণ আপনাকে রাখবে। আপনার পুণ্যি শেষ, আমার আপনাকে মর্তধামে এসে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। কামনা করতে হবে মা যেন মৃত্যুর পরে আমরা গোলক ধামে যেন পৌঁছাতে পারি, যেখানে গেলে রাধা গোবিন্দ যুগল সেবা করা যায়। তবে সেই ধামে পৌঁছাতে গেলে কি করতে হবে? অনেক সাধনা, অনেক কামনা। বলছে না, কলিযুগে সাধনাও নাই, যাগযজ্ঞ নাই, তপস্যা নাই, পূজা অর্চনা কোনো কিছু নাই। আছে বাবা, ভাগবতে কলম দিয়েছে, নিকৃত্য জয়ধ্যায়তি বিষ্ণু তেতাং যতমক্ষয় তাপুর পরিচর্যং কলই ধর্ধরি কীর্তনা। কলিযুগে যাগযজ্ঞ তপস্যা কিছু নাই, সত্য যুগে ছিল সাধনা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, আর দাপর যুগে পূজা অর্চনা। কিন্তু আমরা কলিযুগে অনেক পূজা অর্চনা করে ফেলি, করি না বাবা? কত দেবদেবীকে পূজা করি। এই পূজা অর্চনা কিন্তু আমার কলিযুগের বিধান নয়, ছিল দাপর যুগের বিধান। তবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে
দাঁড়িয়ে গীতায় কলম দিয়ে জগৎকে শিক্ষা দিলেন কি? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সদপাপক্ষ মোক্ষস্বামী মানসুচ। যদি কোনো ভক্ত মনে করে আমি কোনো দেবদেবীকে পূজা করব না, শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করব, তবে তার কোনো অপরাধ কি আছে? তার কোনো অপরাধ নাই। যেমন গাছের গোড়ায় জল দান করলে ডালপালা শান্তি লাভ করে যায়, যেমন মানুষের উদরে দান করলে ইন্দ্রিয় সতেজ হয়ে যায়, যেমন বাড়ি গৃহকর্তার নিমন্ত্রণ করলে সবাই নিমন্ত্রিত হয়ে যায়, তেমনি যদি কেউ রাধা গোবিন্দ যুগল সেবা করতে পারে তবে সমস্ত দেবদেবী সবাই শান্তি লাভ করবে। কিন্তু কলিযুগে কি? কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম কি? হরিনাম সংকীর্তন ধর্ম। আমার কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। আছে বাবা কোনো গতি? হরিনাম ছাড়া গতি নাই। যাবার সময় কেউ বলবে না কালী বল, শিব বল, মহাদেব বল, বলবে বলে হরি। হরিনাম ছাড়া জগতে আর কোনো গতি নাই। তাই মনে রেখো জি, সাধনার প্রয়োজন নাই। কি করতে হবে? ভগবানের চরণতলে পৌঁছাতে গেলে মৃত্যুর সময় যদি কেউ বদনে কৃষ্ণ নামে করে মরতে পারে তবেই সে ভগবানের চরণতলে পৌঁছাতে পারে। মৃত্যুর সময় সাবধান থাকতে হবে, তবে তার সৌভাগ্য। যদি কেউ মৃত্যুর সময় বিষয় চিন্তা করে মরে, গীতাই বলেছেন জং জং বাপি শরণাং ভাবাং তেজন্তে কালেবরাং তং তমে বৌন্তে কৌন্তেয় সদা তদ ভাবে ভাবিত। মৃত্যুর সময় যে যেমন ভাবে নিয়ে মরবেন, পরবর্তী জন্মে সেইভাবে ভাবিত তত্ত্বকে সে লাভ করবে। যদি মৃত্যুর সময় কামনা করেন আমার ছেলে মেয়ে কোথায়, সম্পত্তি কি করব, কার নামে লিখে নিয়ে যাব, তবে পরবর্তী জন্মে আবার বিষয়ে সেতে তাপ জ্বালা ভোগ করতে হবে। মৃত্যু হওয়া উচিত কার মতো? মৃত্যু হওয়া উচিত অজামিলের মতো। মৃত্যু হওয়া উচিত আমার হরিদাস ঠাকুরের মতো। অজামিল একদিন সাধু সঙ্গ করেছিলেন, মহাপাপী। সাধু এসে বললেন, অজামিল তোমার 4টি ছেলে মেয়ে আছে, ওদের নাম যা রেখেছো রেখেছো, তবে তুমি তো আমার সেবা করেছো, তাই তোমাকে আশীর্বাদ দিয়ে গেলাম। কি? সাধু মনে মনে ভাবছে, অজামিল যদি বলি নারায়ণ নারায়ণ বলো তো বলবে না। বলবে কি বাবা? মহাপাপী বদনে নাম বলবে না। তাই এমন কিছু করে যাব, যাওয়ার সময় নিজের অজান্তেও যেন কৃষ্ণ নামই করে। সেটি কি? অজামিল তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আছে, যদি পুত্র সন্তান হয় তবে ওর নাম রেখো তুমি নারায়ণ। এখনকার দিনে বাবা ছেলে মেয়েদের নাম যা রাখা হয়, বলতে গেলে দাঁত ভেঙে যায়, উচ্চারণ করতে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু আগেকার দিনে ছিল ছেলে মেয়ের নামটাকে রাখা হতো ভগবানের নিয়ে নাম, তাই না? কানাই, কৃষ্ণ, বলরাম, সুদাম, শ্রীরাম, মধুসূদন, ভগবানের নাম নিয়ে রাখা হতো নাম। সন্তানকেও ডাকা হতো, ভগবানকেও ডাকা হয়ে যেত। তা সাধুর কথা মনে পড়ে গেল অজামিলে। পুত্রের নাম রেখেছিল, ছোট ছেলের নাম রাখলো কি? নারায়ণ। এখন অজামিলের মৃত্যু আসন্ন। এসেছে কে? বিষ্ণুদূত, না হরে কৃষ্ণ, যমদূত। যমদূতের এত বিকট চেহারা, বিশ্রী চেহারা দেখে অজামিল হয়ে কাঁপতে কাঁপতে ছোট ছেলেকে ডাকতে লাগলো, নারায়ণ রক্ষা করো, নারায়ণ রক্ষা করো, নারায়ণ নারায়ণ রক্ষা করো। সঙ্গে সঙ্গে বাবা যে নারায়ণ নারায়ণ বলে কীর্তন করেছে, সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদূত স্বর্গের রথ এনে অজামিলের সম্মুখে দাঁড়িয়েছে। যমদূতকে বলছে, তোরা চলে যা, অজামিল আমাদের, অজামিল যাবে ভগবানের চরণ তলে। যমদূত বলছে, কি করে তোমাদের হলো অজামিল? অজামিল মহাপাপী, সারা জীবন নরহত্যা, পশু হত্যা, কত হত্যা করেছে, ও যাবে যমালয়ে শাস্তি ভোগ করতে। বলছে না, অজামিল সারা জীবন পাপ করতে পারে, কিন্তু মৃত্যুর সময় আমার প্রভুর নাম বদনে বলেছে, তাই অজামিল যাবে আমার প্রভুর চরণ। যমদূত বলছে, এই কথা? তোমাদের ভাবনাটা ভুল, তোমরা ভুল
তোমাদের প্রভুকে ডাকে নাই, ও ডেকেছে ওর ছেলেকে বাজেবার জন্যে। বিষ্ণুদূত বলতে লাগলেন, শোনো, ভালোবেসে বলো, অবহেলা করে বলো, শত্রুতা করে বলো, নাম যেভাবেই বলো না কেন, নাম তো নামই হয়, নামের যে কোনো অভেদ না আছে বাবা, নামের অভেদ। নামের কত গুণ দেখুন। ছোট্ট করে একটা কথা বলবো, রামনবমীর দিতে মনে পড়ে যায়। যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কাপতি রাবণ, সেতু বন্ধ করবার জন্যে হনুমানেরা কি করেছিল বাবা? শিলার গায়ে, পাথরের গায়ে লিখছে জয় শ্রীরাম, লিখে যেই সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে, নামের গুণে পাথর জলে ভেসে উঠছে। ওদিকে সমুদ্রের ওপারে লঙ্কায় লঙ্কাপতি রাবণের স্ত্রী ছিল কি? মন্দাদরী। মন্দাদরী ছুটতে ছুটতে এসে রাজামশাইয়ের কাছে বলছে, রাজামশাই এখনো সময় আছে, তুমি ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। দেখো, যার নামে এত শক্তি, যার নামে শিলা পাথর জলে ভাসছে, না জানি সেই প্রভুর অঙ্গে কত শক্তি। এখনো সময় আছে, কিন্তু ভগবান ভগবান যেমন অহংকার সইতে পারেন না, ভগবান তেমনি ভক্তের নয়ন জল সইতে পারে না। তুমি একবার ভগবানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও স্বামী, নিশ্চয়ই তোমার ক্ষমা করবে। রাবণ বলছে, মন্দাদরী তোমার ভাবনা ভুল, শুধু রামচন্দ্রের নামে কি একা শক্তি? বলছে, আমার নামে কি শক্তি নাই? আমার নামেও শক্তি আছে। মন্দাদরী চমকে উঠলেন, রাজামশাই আপনার নামে শক্তি আছে? আপনার রাবণ নামে পাথর জলে ভাসবে? হ্যাঁ, কেন ভাসবে না? তুমি আমাকে কি ভাবো? তুমি আমার সহধর্মিণী হতে পারো, তুমি আমাকে চিনতে পারো না। আমার নামে পাথর জলে ভাসবে, দেখতে চাও? চলো। ঢাক ঢোল পিটিয়ে বাজি বাজনা বাজাইতে বাজাইতে রাবণ রাজা সমুদ্রের কিনারে এসেছে। রাজ্যবাসী সবাই দেখতে এসেছে, দেখবো আমাদের রাবণের নামে কত শক্তি আছে, রাজামশাইয়ের নাম। অসংখ্য রাজ্যবাসী সবাই দাঁড়িয়েছে দেখবার জন্য। রাবণ রাজা কি করেছে বাবা? বড় একটা পাথর নিয়ে তার গায়ে বড় বড় করে রাবণ নাম লিখে দিয়েছে। রাবণ নাম লিখে দিয়ে যে পাথরটা জলে ভেসে ছেড়ে দিয়েছে, কি হলো? হ্যাঁ বাবা, ডুবে গেছে না, পাথর জলে ভেসে উঠেছে। সবাই চিৎকার করে বলে উঠলো, বলো রাবণ রাজা কি জয়। আপনারা জয় দিলেন না কেন বাবা? হ্যাঁ, রাবণ বলে তাই ভাববেন, যদি রাবণ রাজা না থাকতো ভগবান রামচন্দ্রকে আমরা পেতাম। যদি হিরণ্যকশিপুর না থাকতো নৃসিংহদেবকে কি আমরা পেতাম? যদি বামন রাজা বলি মহারাজ না থাকতো বামন ভগবানকে পেতাম না। যদি কংস না থাকতো গোবিন্দকে পেতাম না। যদি জগাই বাধাই না থাকতো আমরা গৌর হরিকেও পেতাম না। সবাই চিৎকার করে বলছেন, রাবণ রাজা কি। রাবণের জয় জয়কার হয়ে গেল। সবাই ঘরে ফিরে গেলেন। রাজামশাই ঘুমায়ে পড়েছে, কিন্তু মন্দাদরীর চোখে বাবা ঘুম নাই। কেন মন্দাদরীর চোখে ঘুম নাই? দেখবেন বাবা, জজ, ব্যারিস্টার, মিনিস্টার, পুলিশ অফিসার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বাইরে সবাই হিরো, কিন্তু যার যার স্ত্রীর কাছে বাবা কি বাবা জিরো। জয় রাধে। মন্দাদরী স্বামীর কাছে এসে স্বামীকে ডাকছে মধ্যরাত্রে, রাজামশাই রাজামশাই। এ কি মন্দাদরী, তুমি ঘুমাও নাই? রাজামশাই আমার ঘুম আসছে না। কেউ চিনুক বা না চিনুক, আমি তো আপনাকে চিনি, আমি আপনার সহধর্মিণী। আমি জানি আপনার এমন কোনো পুণ্য নাই যে আপনার নামে পাথর জলে ভাসবে। সত্যি করে বলুন রাজামশাই, আপনি কি করেছে? আমার মন বলছে না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। একবার বলুন রাজামশাই, আপনি কি করেছেন, আমাকে বলুন, আমার যে শান্তি হচ্ছে না। রাজামশাই ভাবলেন মন্দাদরী শুনবে না। মন্দাদরী তুমি এক কাজ করো, তুমি যখন শুনতেই চাইছো দরজা বন্ধ করো, জানলা বন্ধ করে দাও,
দিয়ে আমার কাছে এসে তোমার কানে কানে বলবো, যদি কেউ শুনে ফেলে লজ্জার বিষয়। মন্দাদরী দরজা জানলা বন্ধ করে দিয়েছে, দিয়ে যেই মন্দাদরী কাছাকাছি এসেছে কানের কাছে বদনটা দিয়ে রাবণ রাজা বলতে লাগলেন, মন্দাদরী তুমি কাউকে বলো না, আমি যখন বড় বড় করে রাবণ লিখেছিলাম তার মধ্যখানে ছোট্ট করে আমি জয় শ্রীরাম লিখেছিলাম। আমার নামের গুণে নয়, ওই ছোট্ট রামে নামের গুণে পাথর আজ জলে ভেসে উঠেছে। তাই হরি হরি, তাই নামে এত শক্তি। বিশ্বদূত বলছেন, যমদূত তোমরা চলে যাও, অজামিল যাবে আমার ভগবানের চরণ তলে। নাম তো বলেছে যেমন ভাবে হোক। ভাগবত কলম দিলেন, যস্মিন যেন প্রাণ বিয়োগ কালে খনাঙ্গন বিশুদ্ধম মাস কর্মাশয় জাতি পারঙ্গতি ব্রহ্মময় করভুক্ত। মৃত্যুর সময় যদি কেউ মনটাকে একটুখানি বিশুদ্ধ করে ভগবানের নাম করতে পারো, তবে ভগবানের চরণ তলে পৌঁছে যাবে। হয়তো আপনারা মনে মনে ভাবছেন, বাবা তাহলে এক কাজ করবো, সারা জীবন হরি বল বলবো না, মৃত্যুর সময় হরি বল বলবো আর মরে যাবো। হবে নাকি বাবা? হবে। কি করতে হবে? ট্রেনিং। যেমন পুলিশের চাকরি করতে গেলে আগে ট্রেনিং এর প্রয়োজন, যেমন ডাক্তারির চাকরি পেতে গেলে আগে ট্রেনিং নিতে হবে, তারপর আপনার চাকরি হাতে হবে, নাকি? তেমনই মৃত্যুর সময় কিন্তু সমস্ত ইন্দ্রিয় আড়ষ্ট হয়ে যাবে। আপনি বলতে চাইলেও জিহ্বা এড়িয়ে যাবে, বলতে পারবেন না, হয়তো ভুলেও যেতে পারেন। এই জন্য জিহ্বাটাকে ট্রেনিং দিতে হবে। কিভাবে? দেখবেন বৈষ্ণবেরা নামের মালা জপ করে। জপ করলে কি হয় বাবা? এত নামের মালা জপ করতে করতে জিহ্বা এত সচল হয়ে যাবে, নিজের অজান্তেও নাম আপনি করছেন না, কিন্তু জিহ্বা আপনার নাম করেই চলেছে। তাই সব সময় পথে চলেছেন বদনে কৃষ্ণ নাম। রন্ধন করছো মা, বক্সে ডিজে গান চলছে আর রান্না করছি, বলছি না, বক্সে কৃষ্ণ নাম চালিয়ে দাও, বদনে কৃষ্ণ নাম করো আর রন্ধন করো। যখন তখন মৃত্যু আসুক না কেন, আমার চিন্তা নাই, ভগবানের চরণ তলে চলে যাবে। তাই আসুন সকলে বাহু তুলে একবার গাই সেই নাম। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে সব সময় জপে যাও। চিন্তা করে গাইবেন, হাততালি দিয়ে আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে 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 জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে।
গাইছেন? মায়েরা গাইছো? শুনতেই তো পেলাম না। হ্যাঁ দাদা, শুনতে পেয়েছো দাদা? শোনার দরকার তো আছে আমাদের। দেখি কেমন কণ্ঠস্বর শুনি একটু আমরা। সকলে চিৎকার করে গাইবেন হরে কৃষ্ণ। বাহ, পাতলা পাতলা। হরে রাম। আস্তে, আমার মন বলছে এখানে আমরা ফার্স্ট হব। আমার বোনেদের গলার আওয়াজটা বেশি পেয়েছিল আমাদের থেকে। তবে ভাগ ভাগ হয়ে যাক, এই কাঁধের কণ্ঠস্বরটা বেশি শোনা যায় বাবা। আগে কারা গাইবে? মায়েরা? হয়ে যাক। থাকো মায়েরা, চিৎকার করে। হ্যাঁ, যেমন বাড়ি ঝগড়া করতে পারি তেমন জোরে কৃষ্ণ নামও করতে পারি, তাই তো? হারবো না কিন্তু আজকে। বাবারা কেউ গাইবেন না, মায়েরা বোনেরা চিৎকার করে হরে কৃষ্ণ। আরো জোরে। ওই পিছনে মায়েরা। সুন্দর হয়েছে, একেবারে ফার্স্ট। দেখি বাবারা গাইবে এবার। বাবা হারলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রতিযোগিতা হচ্ছে। বাবারা সবাই মিলে, এই বোনেরা গাইবে না খবরদার। মায়েরা বোনেরা কেউ গাইবে না, বাবারা ভাইরা সবাই একসঙ্গে হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। আবার হরে কৃষ্ণ। সুন্দর। আহা, জয় রাধে রাধে। আসুন সবাই আমরা আস্বাদন করবো। গৌর হরি আমার। দেখেছিস না গরি, আকাশের গায়ে বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, মদনের সঙ্গে তুলনা হলো না, এবার ফুলের সঙ্গে তুলনা। সড়ক সুমতাহি আছে আমার। আমি কমিটি হয়ে করজোড় করে বলবো, সেটি হলো কিছু অর্থ আমাদের দান করতে হবে কমিটির কাছে। কেননা বাবা, এই জগতে অর্থ ছাড়া এখন কিছুই হয় না। এই যে মহতে হরিবাসর নির্মাণ হয়েছে, যদি আমরা সবাই মিলে কিছু কিছু অর্থ দান করি, সেই সবার অর্থ এক জায়গায় হলে অনেক অর্থ হয়ে যায়। কিন্তু আমরা পারি না ভগবানের নামে দান করতে। আমরা মনে মনে ভাবি যে অনেক টাকা দিয়ে ফেলেছি, হরিবাসর এত টাকা দিয়ে ফেললাম, কিন্তু দেখবেন বাবা কত টাকা আমাদের হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কত টাকা চুরি হয়ে যায়, ডাক্তার বাড়ি দিয়ে ফেলি, তখন কিন্তু বিচার করি না। কিন্তু ভগবান বলেছেন, দেখো আমাকে কেউ দান করে ভেবো না তুমি আমার ঋণী করে ফেলেছো। এই দান আপনাদের মহৎ দান হয়ে যাবে। এই দান একদিন গোবিন্দ চরণ ভগবানের ব্যাংকে জমা হয়ে থাকবে। পরের জন্মে আর মানসিক করার দরকার হবে না। ছেলের চাকরি হয়ে যাক, ভগবান ছেলের চাকরি দাও, তোমার 10,000 টাকার ভোগ দেবো, আমরা বলি না? তা মানসিক করার দরকার হয় না। যে আগের জন্মে রেখে যায় তার পরের জন্মে গিয়ে মানসিক করার দরকার হয় না। ভগবান তার ভরিয়ে দেয় সংসারে অপরন্ত ধনের ভান্ডার। তাই আসুন আজকে আমরা ভগবানের ব্যাংকে জমা রেখে যাব সামনের জন্মে পাওয়ার জন্য। কেউ ফেরাবেন না, সবাই দান করবেন কমিটিকে, যার যার যেমন সামর্থ্য ভগবানের সেবার ভক্ত সেবার জন্য। রাধে শ্যাম।
জগতে ফুলের সঙ্গে গৌরাঙ্গ রূপে তুলনা বাবা, ফুল দেখবেন ভালো ভালো ফুল পোকা আছে বাবা, কাটা আছে, আছে না? গোলাপ ফুল কাটা আছে, পদ্ম ফুল পোকা আছে, শাপলা ফুল ভিতরে পোকা আছে, কিন্তু আমার গৌরাঙ্গ ফুল যাহাতে কোনো পোকা নাই, যাহাতে কোনো কাটাও নাই। মানব হৃদয় ফুল তাহাতেও পোকা আছে, কাটা আছে। পোকা কি কি? 6টি পোকা, 5টি কাটা। 6 পোকা কি কি বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাশ্চর্য। এই 6 রিপু হলো মানব হৃদয়ের পোকার সমতুল্য। আর কাটা কি কি? কাটা হলো এক একটা মানুষের অহংকার হলো হৃদয়ের কাটার সমতুল্য। যেমন জাতির অহংকার, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি অনেকের, আবার সবার নয়, কিছু কিছু ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে একটু অহংকার হয়ে যায়। দেখবেন বা বলে আমার নাম অমুক চ্যাটার্জি, অমুক ভট্টাচার্য, একটু অহংকার করে বলে। রূপের অহংকার, যা দেখতে একটু সুন্দর হয় গ্রামের মধ্যে দেখবেন তার হাঁটার ভাব অন্যরকম হয়ে যায়, যাই না? এটা অহংকার, জাতির অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার। খুব লেখাপড়া শিখেছে, ভগবানকে বিশ্বাস করতে আমি চাই না। মহত্বের অহংকার, নাম যশ হয়েছে, ভগবানকে মানতে চাই। এগুলো হলো বাবা একটা কাটার সমতুল্য। তবে আমার গৌরাঙ্গ ফুলে যাকে একটু অভিমানও নাই, পোকাও নাই, কাটাও নাই, নির্মাণী নিরভিমানী আমার গৌরাঙ্গ সুন্দর। আবার প্রাতর অরুণ সন্ধ্যা, প্রভাতের অরুণ দেখতে কত সুন্দর, তার সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা কি হয় না? বিষ্ণুপ্রিয়া বললেন সঙ্গে কাঞ্চনা, প্রভাতের সূর্য দেখতে সুন্দর, কিন্তু তাহাতে তাপ আছে। কিন্তু আমার গৌর হরি যার চরণ তলে গিয়ে দাঁড়ালে হৃদয় ভক্তের শিকার হয়ে যায়, তাহাতে তাপ না। আচ্ছা ঠিক আছে, সূর্য না হয় তাপ আছে, চন্দ্রে তো তাপ নাই। চন্দ্রের রূপের সঙ্গে চন্দ্রের কত রূপ, অন্ধকার রাত্রে আলো বিতরণ করে। সেই চাঁদের রূপের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা কি হয় না? বিষ্ণুপ্রিয়া বলেন শোন, হেরি সুধা যেদিন হেঁটিল আমার গৌর চাঁদ, দেখবেন বাবা যেদিন ভগবান মহাপ্রভুর জন্মদিন, সেই দিনটাকে আমরা কি বলি? কোন দিন? আজকে যেমন রামচন্দ্রের জন্মদিন, ভগবান রামচন্দ্রের আজকে জন্মদিন, কিন্তু